আজ আমরা সকাল সকাল উঠেছিলাম, উঠে সংসারের সমস্ত কাজ করে তোমার দিদিভাই এই রেডি হয়ে গেছে। তোমার দিদিভাইকে নিয়ে যাব। সরি, তোমার দিদি বাসন থালা মাজছে। আর বাসন থালা যা পড়েছিল সব মেজে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, না হলে এসে আমাকে আবার এসটা অনেকটা কষ্ট করতে হয়। মিঠাইকে আবার সাথে করে নিয়ে আসবো, আজকে অনেকদিন পর যাচ্ছি, মিঠাইকেও দেখে নিয়ে আসবো। আর যতই ও বায়না করুক ওখানে থাকবে, আজকে সাথে করে নিয়ে আমি চলে আসবো। প্রথমে যাবো তো সেলাই ক্লাসে। এখন একটা কথা বলি, আমরা দুজনে যাচ্ছি, কেউ কিন্তু কোনো ঘুরতে যাচ্ছি না, আমরা দুজনের কাজেই যাচ্ছি। আমি ওকে ওর সেলাই ক্লাসে রেখে দিয়ে ওখান থেকে আমি আবার কাজে যাব। আর ওর সেলাই ক্লাস শেষ হয় বিকাল 5টার সময়। আর সেলাই ক্লাসটা রয়েছে ওর দাদুর বাড়ির কাছে, ও ওখান থেকে ওর দাদুর কাছে যাবে, ওখানে গিয়ে মিঠাইকে নিয়ে আসবে, আর আমি কাজ থেকে ওদের দুজনকে নিয়ে আসব। আর মাঝখানে বলি, দেখো আদিত্য এখন স্কুলে গেছে, আর আদিত্যকে এখানে দেখার মতো অনেক মানুষ আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি বলো যে আদিত্যকে সাথে করে নিয়ে যেতেই পারো, এতটা সময় আছে। আমি যাচ্ছি সেলাই ক্লাসে, আর ও আমাকে এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারছে, কিন্তু ও আমার সাথে বাইরে গিয়ে ওর বাবাকে ছাড়া বেশিক্ষণ অ্যাডজাস্ট করতে পারবে না আমার সাথে। আর সেলাই ক্লাসে এবারে সবাই মেয়েরা রয়েছে, আমি মিঠাইকেও সাথে করে নিয়ে যেতে মানে প্রবলেম হয়। ওখানে অনেক কাজ করতে হয় আমাদের, কাটিং থেকে শুরু করে সেলাই কাজে কত কি কাজ থাকে বুঝতে পারছে তো, এইভাবে হয় না। তাই ওকে বাড়িতে রেখে দিয়ে আমাকে 3-4টে মাস আমাকে ওকে এখানে রেখে দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতেই হবে, যদি আমি এই হাতের কাজটা শিখতে চাই। মিঠাইকে ওর দাদুর কাছে রেখে দিই, নিয়ে যাই সাথে করে, গিয়ে আমার দাদুর কাছে রেখে দিই, দিয়ে আমি সেলাই ক্লাসে যাই, আবার আসার সময় মিঠাইকে সাথে করে নিয়ে বাড়ির দিকে চলে আসি। দিদিভাই ভাত নিয়ে এসছে, কি রান্না করেছে দেখো, আলু আর চিচিঙ্গে। তো আমার জন্য খাবার নিয়ে এসেছে পড়তে থেকে বাড়ি ফেরার পথে। বাবা কি সুন্দর! এটা কি? এটা আমলকি দিয়ে বানানো। আর এটা এটা এমনি সেই একটা গুঁড়ো মতন কি ডাল, একটা গুঁড়ো মতন ডাল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ এত সুন্দর খাবার দেওয়ার জন্য। সকালবেলা আমি রেডি হচ্ছি, বলছি ওকে কি থ্যাংক ইউ। পড়তে হবে তো, পড়তে হবে তো, এই স্কুল যাবে তো? হ্যাঁ। তাহলে রেডি হয়ে নাও, 9:30 বাজে, গিয়ে খেয়ে নাও। আজকে কি খাওয়া যাবে? ভাত? না ভাত খাবো না। তাহলে তুই দুপুরে টিফিন খেতে আসো না, স্কুলেই থাকো? স্কুলেই থাকি। তাই টিফিন নিয়ে যাও। টিফিন না, স্কুলে টিফিন দেয়। হ্যাঁ বাহ, খুব ভালো, যাও রেডি হয়ে নাও। টাটা। টাটা। আমি রেডি, তাড়াতাড়ি চলো। বার হওয়ার সময় তোমার সব কাজ মনে পড়ে, আর যাওয়ার দেরি হয়ে যাবে। এবার আমি ক্লাসে 12টার মধ্যে পৌঁছাতে পারবো না, আমার বায়োমেট্রিক হবে না। চলো, আমাদের তো যেতে সময় লাগবে বলো। সেই সকাল থেকে আমি উঠে সমস্ত কাজ সারলাম, রান্না করে খাওয়ালাম, বাসন মাজলাম, সব গুছিয়ে রেডি হয়ে যাচ্ছি, তারপরেও ওই বাবুর এখনো হয় না। সবাইকে জানাবো। চলো 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 চলো। আর দেখো আমাকে সিদ্ধার্থ কি খাবার দিয়েছ, খাবে? খাবে? এটা আবার কি খাবার? ভালো ড্রেস, টক টক। চলো না গো, তোদের মনে স্কুল ছুটি হয়ে গেছে? কই সে? আদিত্য স্কুলে চলে এসেছি, আমরা বার হয়েছি। গাড়ি আসেনি বলো না, ভেতরে আছে না? কই আছে দেখো, কই নেই তো। টাটা। টাটা আদিত্য। মন খারাপ হয়ে গেছে। টিফিনে কি খাবো সেই ভেবে ও নিয়ে চলে এসেছে মিষ্টি দোকানে, বলে ভাজা ভুজি কোনো কিছু বাইরের জিনিস বেশি খেতে হবে না। তো ওর এসে আবার মিষ্টি সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হলো, তাই দুটো আবার মিষ্টি সিঙ্গারা নিয়ে নিয়েছি। খাওয়ার সময় আছে, এবার না গেলে সময় মতো দেখবে কোনে কি হয়।
আসলাম কিছুটা রাস্তা পুরো ভিজে গেছি, আমার জামা প্যান্ট সমস্ত ভিজে গেছে, মাথাটা হেলমেট পরেছিলাম বলে কোনো রকমভাবে ভেজেনি, হাত চুল ভিজে গেছে। তো সিঙ্গারাটা খেয়ে আর বোঁদে নিয়েছি আর স্লাইস রুটি নেব, নিয়ে আজকে টিফিনটা খেয়ে নেব, আর ও চলে যাবে কাজে, তাই তো চাষনা পুরি ভিড়ও হয়ে গেছে। আমার টিফিনটা গুছিয়ে দিচ্ছে, টিফিন বাড়িতে করার মতো সময় নেই নাই ঘুমাবে ধরো টাইম মতো বার হলাম ঠিকই তোমাকে তাড়া দিয়ে, কিন্তু বৃষ্টি আর রেলগেট এই দুটো মিলিয়ে আমাদের সময়টাকে একটু পিছিয়ে দিল বলো। আমার বায়োমেট্রিক হবে তো, এখানে বাজে 11:50, 10 মিনিটে পৌঁছাতে পারবো। ক্লাসের ভেতরে আমরা একসাথে 50 জনের মেয়ে থাকি, একটা কথা আওয়াজ শুনতে পাবে না, মানে কি এক একজনে এক এক রকম কথা বলছে, কি বলছে কি না বলছে কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু কথা হচ্ছে। সবাই ড্রয়িং করে এবার আমরা কাটিং করবো বলে বসেছি। আজকে আমাদের সালোয়ার প্যান্ট কাটিং দিয়েছে, না সালোয়ার প্যান্টের ড্রয়িং দিয়েছে, যেটা হচ্ছে করে আছে করলাম, করে ম্যামের কাছে ড্রয়িং করে জমা দিয়েছি, ঠিক কি ভুল বলবে, তারপরে আমরা পেপার কাটিং করবো। প্রথমেই ভুল করে দিয়েছিলাম, আর ওনার গালে হাত, উনি জামার কাটিং পাইনি, আমরা আগেরবারে ড্রয়িংয়ে আসেনি, আগেরবারে আমরা আসিনি, আমরাও হয়নি, আমাদেরকে দেয়নি, সেই জন্য আমরা ফাঁকি মেরেছি। এদিকে আমাদের একজন ড্রয়িং করে ভুল করেছে, হ্যাঁ উনি ভুল করেছে, প্রত্যেকবারে ভুল করে আনে সবকিছু ড্রয়িং এ আর ঠিক করে। এটা 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 এখানে বলাটাই হচ্ছে মানে একটু ভুল হয়ে যাচ্ছে, এটা উনি শেখার আগে করে এনেছিল। হ্যাঁ জামাটা ম্যাম শেখায়নি, জামাটা ইউটিউব থেকে শিখেছিল, আর যেটা একদমই ভুল করেছে আর ইনি ম্যামের কাছ থেকে শিখে সেটাকে ঠিক করছে। দেখো মাস্টার লোক আছে, মাস্টার বলো, আমাদের শেখাবে, হিরো আমাদের এখানে সবাই হিরো, কিছু না কিছু ঘটিয়ে দেবে, যে কোনো প্রবলেম নিয়ে আসবি কিছু না কিছু ঘটিয়ে দেবে, তুমি ঠিক করে দেবে, ঘটিয়ে দেবে মানে কি বল, ঠিক করে দেবে, ঠিক করে দেবে। উফ ভুলভাল কথা বলে, এই ভুলভাল কথা বলেও ঠিক করতে হবে। সবাই ঠিক করে নিয়ে আসে, উনি ভুল করে দেয়, সবাই ভুল করে নিয়ে আসে, উনি ঠিক করে দেয়। ওটা উল্টা ভেবে নিতে হবে, যার কথা বুঝতে ঠিক ভেবে নেই। এই আমাদের ড্রয়িংটা একটু দিয়ে দাও না, চুপি করে, এই ম্যাম কাছ থেকে খাতাটা নিয়ে চুপি দিয়ে দেবে, ঠিক আছে? ক্লাস শেষ, এবার আমরা একে একে বাড়ি যাচ্ছি, সমুদ্র সৈকত পার করে সবাই মিলে বাড়ি ফিরছি। রোদ এই যাওয়ার সময় মাথার ওপরে পুরো রোদটা থাকে, চোখে এসে পড়ে। যাচ্ছি, এই দেখো রাস্তার কি অবস্থা, সেলাই ক্লাস থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তাটা, এখানে বড় বড় গাড়ি ঢুকে রাস্তা একদম খারাপ করে দিয়েছে, নাহলে রাস্তা খুব ভালোই ছিল। রাস্তার এখানে দোষ নেই, দোষটা হচ্ছে গাড়ির। গরু দেখে সবাই কি করছে দেখো, সব বাচ্চাবেলায় ফিরে গেছে। আমরা যখন স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসতে বাচ্চাদের বারণ করি এরকম করবে না সেরকম করবে না, কিন্তু বাচ্চার মা সব একই রকম, সেলাই ক্লাস থেকে বাড়ি যাচ্ছে তো একই রকম দুষ্টুমি করতে যাচ্ছে। চলে এসেছি আমার মিঠাই সোনার কাছে, তাই তো আশা করে যাবো তো, কিন্তু আমার পেট খাতাও আমি তোমার পেটের লাঠি পারবো না। আমার গুড গার্ল তো তুমি। হাত হয়ে গেছে, এখানে পেটি ছোট হয়ে যাচ্ছে বাড়িতে, বৃষ্টি হচ্ছিল আর হাঁস বার হয়ে গেছিল, আর এখানে বেঁচে বসছিলাম ঘরে, আর এই ঘরে ঘুমাচ্ছিলাম, আর চোখ থেকে জলটা পার হচ্ছিল মা। হ্যাঁ বাবা রে, এ নাও তোমার জন্য চকলেট, না চকলেট, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ মা। আর দাদু দই দিয়েছে, একে একে খাবে তো, কে এনে দিয়েছে দইটা? তুমি না, দাদু এনে দিয়েছে, আমি এনে দিই না, আমি তো চকলেট এনে দিয়েছি। দইটা তাড়াতাড়ি শেষ করি না, আর আমাকে একটু দাও, এ পড়ে যাবে ঠান্ডা।
মিঠাই দাদু মিঠাই তো না দই এনে দিয়েছে। হেবি খেতে। এটা কি? দই। এটা 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 মাটির হাঁড়ি। মাটি? মাটির হাঁড়িতে দই আছে। হাতে লেগে গেছে। এই মশা, ঘরে চলো, বাইরে মশা। সেলাই ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর টানা এলাম আমার দাদুর বাড়িতে। মিঠাইকে আজ নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে যাব। রবিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত পুরো টানা এক সপ্তাহের মতো আমার দাদুর কাছে এই মিঠাই ছিল। আমাদেরকে নিয়ে যাবে ও এসে কাজে গিয়েছে। কাজ থেকে বাড়ি ফেরার পথে আমি আর মিঠাই একসাথে চলে যাব ওর সাথে। আমি আমার বোনের একটু আইব্রোটা করে দিচ্ছি। মা বলছিল যে একটু মিঠাইকে সাথে করে নিয়ে মন্দিরে আয় না, আমার সাথে একটু দেখা করবি, অনেক দিনই হয়েছে মিঠাইকে দেখা হয়নি। মাকে বলেছে আমি আমার জন্য সবুজ চুড়ি কিনে আনার জন্য। মায়ের কাছে আবদার, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সবাই সবুজ চুড়ি পরছে আর আমি কেন বাদ যাই, তাই মাকে বলেছি তোমার জন্য আমার জন্য সবুজ কাচের চুড়ি কিনে নিয়ে আসবে, আর মিঠাইয়ের সাথে দেখাও হয়ে যাবে। আমরা রেডি হয়ে একটু আগেই বার হয়ে যাব দাদুর বাড়ি থেকে, যাতে মায়ের সাথে দেখা করতে পারে আর ততক্ষণে চলে আসে কাজ থেকে। দাদিকে টাটা করে দাও। সবাইকে টাটা করা হয়ে গেছে, আর এই দাদুকে টাটা করে দাও। কি সবাই চলে যাচ্ছি। তুমি ফার্স্ট হয়ে যাবে? তোমার কি বলছে? বলো টাটা। দোলনা দেখো, মিঠাই দোলনা এটা। বাড়ি যাওয়ার সময় একটুখানি দোলনা চলে যায়, ঠিক আছে? দাদা চড়া হয়ে গেছে, উঠে পড়ি। না না যাও পড়িয়ে তো। কখন দোলা চড়বি আবার এসে? তুমি পড়ে দাও, তুমি পড়ে নাও। আমি পড়ে দিচ্ছি। কখন এসে চড়বি? এই পাই না, এই না, এটা এই পাই না। মা এসেছে আর আমার জন্য কাঁচের চুড়ি কিনে নিয়ে এসেছে। আর শ্রাবণ মাস তো পড়ে গেছে। ও মা, দাদু পেয়ারা পাঠিয়েছে, আগেবারে বলেছিল আসছে আসছে, বাইক পার্কিং করে আসবে। ও আমার হাতে। মা আজকে পরবো না কালকে পরবো? মা আজকে পরে নেবো না, চান করে উঠে পড়তে হয়। দাঁড়া একটা ছবি তুলে নি। তোমার না, তোমার না, তোমার পরে, তোমার পড়তে নেই এখন, তোমাকে পরে কিনে দেবো। আমরা বাড়িতে ফিরে গেলাম। মিঠাই এই সেই রবিবার থেকে আজ শুক্রবার, এক সপ্তাহ দাদুর বাড়িতে ছিল। আজকে আমি সেলাই ক্লাস থেকে বাড়ি ফেরার পথে মিঠাইকে সাথে করে নিয়ে চলে এলাম, তাই তো মিঠাই? এবার আমরা সবাই চারজন মিলে একসাথে থাকবো। আর ওদের জন্য আনা হয়েছিল ক্যানপা। আদিত্য ক্যানপা খেতে পছন্দ করে, তো মিঠাইয়ের জন্য একটা, আদিত্যর তার একটা ক্যানপা নিয়ে আসা হয়েছে, সেটা খাচ্ছে। ওদের রাতের খাবার খাইয়ে দিলাম। এবার আমরা সবাই মিলে টাটা করে দিই একবার সবাইকে। না টাটা করে দাও, হলো কালকের থেকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আদিত্য টাটা করে দাও। দেখো আমার গামছা দেখে তোমরা আবার কমেন্ট করো না জানো। ও সবে সারাটা দিন আমাকে সেলাই ক্লাসে দিয়ে আসার পরে সারাটাক্ষণ কাজ করেছে, আবার আমাকে নিয়ে এই বাড়ি ফিরলো। ও আমাকে সেলাই ক্লাসে নিয়ে যায়, পৌঁছে দিয়ে ও কাজ করে, আবার কাজ করে আসার পথে আমাকে নিয়ে চলে আসে সেলাই ক্লাস থেকে বাড়িতে। এই আদিত্য ফার্স্ট হয়ে গেছে। কি মজা, কি মজা। দাদা কিরকম ফার্স্ট হয়েছে? হ্যাঁ, ও ভাত খাওয়ার সময় ফার্স্ট হয়েছে। সবাই গুড নাইট বলে দাও। না টাটা, বাই বাই, সি ইউ। কালকে নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সবার সাথে আসছি। তো বাই বাই।